আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা করব ক্লাস 6-এর অনুশীলনী 4.2। তো এর আগে আমরা উদাহরণ এবং 1 নাম্বার করেছি, আজকে আমরা 2 নম্বর করব। তো তোমাদের সাথে আছি আমি, মোহাম্মদ নূর হোসেন। তো চলো এবার শুরু করি। তো দেখো, 1 নাম্বারটা কি আছে, আগে একটু আমরা প্রশ্নটা দেখি কি বলছে, তারপরে আমরা শুরু করব। a ইকুয়াল টু বি ইকুয়াল 3, সি ইকুয়াল 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তার মানে এর মান 2, বির মান 3 এবং সির মান 1 বসালে যা পাবো তাই হচ্ছে আনসার। তো এবার 1 নাম্বারটা খেয়াল করো তো কি আছে, এ কিউব প্লাস বি স্কোয়ার। এবার একটু খেয়াল করো তো, যেখানেই পাবে এ সেখানেই বসাবে 2, যেখানেই পাবে এ সেখানে বসাবে কত, 2। তাহলে এর পরিবর্তে এই 2, তার উপরে কিউব, তারপরে আমাদের প্লাস, যেখানে পাবো বি সেখানে বসাবো কত, 3, যেখানে পাবো বি সেখানে বসাবো 3, এই 3 তার উপরে স্কোয়ার। বন্ধুরা, এবার একটু তোমাদেরকে ভেঙে দেখাই। দেখো, 2 কিউব, 2 কয়বার, 3 বার। কি অবস্থায়, গুণ অবস্থায়। 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 4, 4 গুণ 2 8। এবার 3 কে স্কোয়ার করো, তার মানে 3 কয়বার, 3 হচ্ছে 2 বার। কি অবস্থায়, গুণ অবস্থায়। তার মানে 3 ইন্টু 3 কত হয়, 9। তো দেখো, এই রাফের মাধ্যমে তোমরা একদম ক্লিয়ার হয়ে গেলে, তাই না? আচ্ছা, এবার 2 কে কিউব করে আমরা পেলাম 8, আর 3 কে স্কোয়ার করে পাইলাম 9। 8 প্লাস 9, 8 যোগ 9 কত হয়, 17, 17। 8 প্লাস 9 17, এইটা আমাদের আনসার। তো আলহামদুলিল্লাহ, অনেক অনেক বেশি সহজ, তাই না? এবার 2 নাম্বারটা খেয়াল করো। তো আমরা 2 নাম্বারে গেলাম, কি আছে, বি কিউব প্লাস সি কিউব। তো দেখো, এ হচ্ছে আমাদের বি কিউব প্লাস এ হচ্ছে আমাদের সি কিউব। এবার দেখো প্রশ্নে কি বলছে, যেখানেই পাবে বি সেখানে বসাবে 3, যেখানে পাবে সি তার পরিবর্তে বসাবো 1। তো বির মান কত, 2, সরি বির মান হচ্ছে 3, তার উপরে কিউব, প্লাস সির মান কত, 1, তার উপরে কিউব। একটু অল্প একটু রাফ করলেই তোমরা বুঝে যাবে যে এখানে কি ঘটছে। তো দেখো, 3 উপরে কিউব, 3 কয়বার, 3 বার, 1 বার, 2 বার, 3 বার। 3 গুণ 3 9, 9 গুণ 3 27। এরপরে 1 কিউব, মানে 1 ইন্টু 1 ইন্টু 1, এক একে এক, এক একে এক, তার মানে 1 ইন্টু 1 ইন্টু 1। এবার তাহলে 3 কিউব, 3 ইন্টু 3 ইন্টু 3 কত, 27, প্লাস 1 কে কিউব করলে পেয়েছি আমরা 1, 27 প্লাস 1 হচ্ছে আমাদের 28। এটাই আমাদের আনসার। তো অলরেডি আমরা 2টি ম্যাথ শেষ করে ফেললাম, কেমন বন্ধুরা? এবার আমরা 3 নাম্বারে চলে আসলাম। আমাদের এখানে তোমার 4 5 6টি ম্যাথ আছে। তো আমরা 3 নাম্বারে চলে আসলাম। দেখো কত সহজ, মানে সহজ, তার উপরের সহজ, তারও উপরের সহজ। একটু শুধু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তো এবার আসো 3 নাম্বারের যদি সলিউশনে যাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এর মান কত, এর মান হচ্ছে 2। বন্ধুরা, এর কত মান, 2, তার উপরে স্কোয়ার, মাইনাস বির মান কত, যেখানে পাবো বি সেখানে বসাবো 3, তার উপরে স্কোয়ার, প্লাস এই সির মান কত,
ওয়ান তার উপরে স্কোয়ার। দুই কয়বার? দুইবার। দুই কয়বার? দুইবার। কি অবস্থায়? গুণ অবস্থায়। দুই গুণ দুই চার, দুই গুণ দুই চার, এ হচ্ছে চার। মাইনাস থ্রি কে স্কোয়ার করো, থ্রি ইন্টু থ্রি কত হয়? নাইন। থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি, দুইবার। থ্রি ইন্টু থ্রি নাইন, তিন গুণ তিন নয়, নাইন। প্লাস ওয়ানকে স্কোয়ার করলে কি হয়? ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান। এবার দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এটার পিছনে সাইন নেই মানে প্লাস, এটাও প্লাস, তাহলে প্লাস ফোর প্লাস ওয়ান, প্লাস ফোর আর প্লাস ওয়ান যোগ করলে হয় প্লাস ফাইভ, এ হচ্ছে প্লাস ফাইভ আর হচ্ছে মাইনাস নাইন। এবার একটু খেয়াল করো কে বড়, নাইন বড় না ফাইভ বড়? এখানে কে? নাইন। নাইনের পিছনে সাইন কি? মাইনাস। নাইন থেকে যদি ফাইভ বাদ দেই কত থাকে? ফোর থাকে। রাইট, তোমরা ঠিক ধরেছো, এইটাই আমাদের আনসার। এই গেল 3 নাম্বার। এখন আমরা করব কত নাম্বার? 4 নাম্বার। বন্ধুরা এবার 4 নাম্বারটা একটু খেয়াল করো। আমরা 4 নাম্বার প্রশ্নটা তুলে নিলাম। দেখো তো কি আছে? বি স্কোয়ার। বির মান কত? বির মান হচ্ছে 3। বির মান কত? 3 তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইনটু এর মান কত? এর মান হচ্ছে 2, এই এর মান 2। বির মান কত? বির মান হচ্ছে 3, এই হচ্ছে 3। তারপরে হচ্ছে আমাদের এই প্লাস এর মান কত? এর মান হচ্ছে 2, এই হচ্ছে 2 তার উপরে স্কোয়ার। এবার একটু মিলিয়ে নাও, সুন্দরভাবে একটু মিলিয়ে নাও। বির মান কত? বির মান 3, এই 3, এই উপরের স্কোয়ার, এই মাইনাস এই 2, এর মান কত? এর মান 2, এই 2, বির মান কত? 3, এই বির মান 3, এই প্লাস এর মান কত? 2 তার উপরে স্কোয়ার। আরেকটা জিনিস খেয়াল করো, 2ab, 2ab এর মাঝখানে কোনো সাইন আছে? নাই তো। তাহলে মনে রাখবা প্লাস থাকলে প্লাস লিখতে হবে, মাইনাস থাকলে মাইনাস লিখতে হবে, ভাগ থাকলে ভাগ লিখতে হবে, কিন্তু গুণ অনেক সময় না লিখে প্রকাশ করা যায়। যেহেতু গুণ না লিখে প্রকাশ করা যায় সেই জন্য এগুলোর মাঝখানে কি আছে? গুণ আছে। তো এবার দেখো এই যে 3 স্কোয়ার, দেখো একটু আগে কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে 3 কয়বার? দুইবার। কি অবস্থায় পাওয়ার থাকে? গুণ অবস্থায়। 3 ইন্টু 3 9। এবার 2 স্কোয়ার, তার মানে 2 ইন্টু 2 কত হয়? 4। দেখছো না? দেখো এবার 3 কে স্কোয়ার করলে কত হয়? 9 মাইনাস 2 গুণ 2 4 গুণ 3 12, আর 2 কে বর্গ করলে হয় 4। তাহলে এটাও প্লাস এটাও প্লাস, 9 যোগ 4 13, 9 প্লাস 4 13 মাইনাস 12। দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা প্লাস, প্রথমে প্লাস থাকলে প্লাস লেখার কোনো দরকার নেই, তো এটা না লিখলেও চলবে। 13 থেকে 12 গেলে থাকে 1, তো এটা আমাদের আনসার। তো বন্ধুরা এখানে 6টি না, এখানে 5টি ম্যাথ আছে। কয়টি? 5টি। আর 5 নাম্বারটি হলো আমি এখন তুলবো, তোমরা তোমরা আমার সাথে সাথে তুলে ফেলবা, কেমন? তাহলে ভালো বুঝতে পারবা। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই এটা জানাবে, আর কিছুর দরকার নেই। কমেন্টস করলে করবা, না করলে নাই, এগুলো নিয়ে কোনো হেডেক নাই। কিন্তু আমি চাই যে সকল জেলার সকল থানার প্রতিটা গ্রামের স্টুডেন্ট যেন আমি এখানে উপস্থিত পাই, এটাই আমার লক্ষ্য যে কোনো ক্লাসে, তাই না? তো চলো এবার পরেরটা। এবার 2 নাম্বারের একদম সর্বশেষ। ওকে, এবার খেয়াল করো এর মান কত? এর মান হচ্ছে 2, এর মান 2 তার উপরে স্কোয়ার মাইনাস 2, এর মান কত? 2 ইন্টু সির মান কত? 1 প্লাস সির মান 1 তার উপরে স্কোয়ার। এবার দেখো 2 কয়বার? দুইবার। 2 গুণ 2 4 বিয়োগ 2 গুণ 2 4 বিয়োগ 1, সরি 2 গুণ 2 4 গুণ 1 4, আর আছে 1 কে বর্গ করলে হয়
1। তো বন্ধুরা দেখো +4 আর -4 বাদ, +4 আর -4 বাদ, থাকে কি +1, প্লাস লেখার দরকার নেই। এটা আমাদের আনসার। তো বলেছিলাম না অনেক সহজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই সহজ। তো এবার আমরা পরেরটায় চলে যাব বন্ধুরা। এবার আমরা করব তোমার হচ্ছে 3 নাম্বার। তো এখানে আবার কিন্তু 4টি ম্যাথ আছে, একটি একটি করে আমরা সবগুলো করব, দেখবা যে কত সহজ, মানে পানির মতো সহজ। হ্যাঁ, আসো। তো এবার যখনই বলবে দেখাও যে অথবা প্রমাণ করো যে, তখনই আমরা কি বাম পক্ষ ডান পক্ষ লিখে সলিউশন করব। তো 1 নাম্বার প্রথমে লিখব, দেওয়া আছে x = 3, y = 5, z = 2। এটা আগে আমরা কি করলাম, লিখে নিলাম। এবার বাম পক্ষ y² - x²। তো এবার আমরা মান বসালেই কিন্তু হয়ে যাবে, তেমন বেশি কঠিন না। y এর মান কত দেখো, y এর মান হচ্ছে 5, তার উপরে a² মাইনাস x এর মান কত 3, তার উপরে a²। দেখো 5² মানে কি 5 × 5, হ্যাঁ, এই যে 5² মানে 5 দুইবার, তাহলে 5 × 5 25, 5 5 এ 25, 3² এটা কিন্তু তোমরা অলরেডি জানো, 3 × 3 কত হয় 9। এবার একটু খেয়াল করো, তাহলে 25 মানে 25 মাইনাস 9। তো 25 থেকে যদি 9 বাদ যায় কত থাকে 16। তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন আমরা ডান পক্ষটা করব। বন্ধুরা রাফটা একটু তুলে নাও অথবা একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি সামনে যাচ্ছি। এবার ডান পক্ষ, হ্যাঁ, কি আছে x + y, y - x, দেখা যায় সব। আচ্ছা, এবার x এর মান কত, x এর মান হচ্ছে 3, প্লাস y এর মান কত, y এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 5, এই যে y এর মান 5 মাইনাস x এর মান হচ্ছে 3, এই যে 3। দেখছো, দেখো কতটা সহজ। 3 + 5 কত হয় 8, 3 + 5 8, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, ইনটু 5 থেকে যদি 3 যায় কত থাকে 2, 5 - 3 = 2, 8 গুণ 2 16, 8 × 2 16। দেখো বাম পক্ষের যে মান ডান পক্ষের কি সেই মান, তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রশ্নে বলছে দেখাও যে, বাংলায় লিখলে লিখবা দেখানো হলো, আর যদি ইংলিশে লেখো তাহলে শোড। ওকে, তো এই হলো আমাদের 1 নাম্বার। তোমরা একটু দ্রুত তুলো, আমি এরপর এটা মুছে দিব। হ্যাঁ, তোমরা একটু ভিডিওটাকে স্টপ করে এখানে তুলে নাও, আমি একটু সামনে যাই। হ্যাঁ, এবার আমরা 2 নম্বরে চলে গেলাম। হ্যাঁ, তো একই নিয়ম, বাম পক্ষ, ঠিক আছে। তো বন্ধুরা আমি পাশাপাশি করতেছি, এখানে বাম পক্ষ এখানে ডান পক্ষ। তোমরা কি করবা, উপরে বাম পক্ষ লেখার পরে নিচে গিয়ে ডান পক্ষ লিখবা, ঠিক আছে। এবার বাম পক্ষ কি আছে, x + y হোল²। তো দেখো তো এই x এর মান কত, x এর মান হলো 3, x এর মান কত
3, তারপরে প্লাস y এর মান কত, y এর মান হচ্ছে 5, এই x এর মান প্লাস y এর মান এই উপরের স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো 3 যোগ 5 8, 3 প্লাস 5 8, তার উপরে স্কয়ার। দেখো 8 স্কয়ার মানে কি, 8 ইন্টু 8, 8 8 64, 8 ইন্টু 8 64। তাহলে দেখো বাম পক্ষ কত সহজে শেষ হয়ে গেল। এবার ডান পক্ষ, তো ডান পক্ষ কি, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। ক্যামেরায় দেখা যায় সব, ক্যামেরায় কি সব দেখা যাচ্ছে? আচ্ছা, এবার x এর মান কত, x এর মান হচ্ছে 3, মাইনাস y এর মান কত, y এর মান হচ্ছে 5, এই তার উপরে হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু x এর মান কত, x এর মান হচ্ছে 3, y এর মান কত, y এর মান হচ্ছে 5, এই যে 5। তো দেখো এটা হচ্ছে প্লাস 3, এটা মাইনাস 5, তাহলে এটা বড় মাইনাস থেকে যাবে, মাইনাস 5 থেকে প্লাস 3 গেলে থাকে মাইনাস 2। আবার খেয়াল করো, মাইনাস 5 আর হচ্ছে প্লাস 3, যেহেতু এটা বড় তাই এটার সাইন থেকে যাবে, মাইনাস 5 থেকে প্লাস 3 গেলে থাকে মাইনাস 2, এই উপরের স্কোয়ার বসাই দিলাম। যদি প্রশ্ন থাকে দ্রুত জানাবে। প্লাস দেখো 3 4 12, 5 12 60, মানে 60, 3 ইন্টু 4 12, 12 ইন্টু 5 60, 3 4 12, 5 12 60। ওকে, এখন আরেকটু খেয়াল করো, বিষয়টা একটু একদম যেটা বলবো খেয়াল করে দিবে, একদম 8 9 10 7 ইন্টার অনার্স সব জায়গায় মাস্টার্স পর্যন্ত মাইনাসের পাওয়ার যদি জোর হয়, কি হয়, মাইনাসের পাওয়ার যদি জোর হয়, অর্থাৎ 2 4 6 8 10 12 এরকম যত জোর হয়, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস উঠে যাবে। আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয়, অর্থাৎ 3 5 7 9 11, তাহলে মাইনাস থেকে যাবে। তো দেখো মাইনাসের উপরে কি স্কোয়ার না, তার মানে দেখো এই যে মাইনাসের উপরে স্কোয়ার মানে মাইনাস 2 বার কি অবস্থায়, গুণ অবস্থায়, তাহলে মাইনাস মাইনাসে কি হয়, প্লাস, তার মানে প্রতি দুইটা মাইনাসের জন্য একটা প্লাস হয়ে যায়। তাহলে মাইনাসকে বর্গ করলে প্লাস, 2 কে বর্গ করলে 4, প্রথমে প্লাস লেখার দরকার নেই, প্লাস হচ্ছে তোমার 60, 60 প্লাস 64, 60 প্লাস 4 হচ্ছে 64। তো দেখো এটার বাম পক্ষ আর এটার ডান পক্ষ একদম সেম মান এসেছে, সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, তার মানে শর্ট। ওকে, আমরা এবার পরেরটায় চলে যাব। তো বন্ধুরা এবার আমরা 3 নম্বরে চলে আসলাম। তাহলে কি দেওয়া আছে, x equal to 3, y equal to 5 এবং z equal to 2। এবার আসো বাম পক্ষ কি, y প্লাস জেড হোল স্কোয়ার, বাম পক্ষ কি y প্লাস জেড হোল স্কোয়ার, এই যে y প্লাস জেড হোল স্কোয়ার। তো y এর মান কত, y এর মান হচ্ছে 5, প্লাস z এর মান কত 2, তার উপরে স্কোয়ার। তো 5 প্লাস 2 7, 5 যোগ 2 7, এই তার উপরে স্কোয়ার। 7 কে বর্গ করলে কত হয়, 7 স্কোয়ার মানে 7 গুণ 7, 7 সাথে 49, 7 ইন্টু 7 49। ওকে, এবার আমরা করব ডান পক্ষ। তো ডান পক্ষ কি আছে, ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। ক্যামেরায় কি দেখা যাচ্ছে নিচ পর্যন্ত? আচ্ছা,
এবার ওয়াই এর মান হচ্ছে 5, তার উপরে স্কোয়ার, প্লাস 2 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 5 ইন্টু জেড এর মান হচ্ছে 2 প্লাস জেড এর মান 2 তার উপরে স্কোয়ার। এবার দেখো 5 স্কোয়ার মানে 5, স্কোয়ার মানে কি হলো 5 ইন্টু 5, 5 5 25, এই যে 25 যোগ 5 দুগুণে 10 গুণ 2 20, 2 গুণ 2 4। তো দেখো 20 25 45 আর 4 49। তো এবার দেখো এই বাম পক্ষ 49, ডান পক্ষ 49, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে কি দেখানো হলো। ঠিক আছে, ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে বলতে কিন্তু অবশ্যই ভুলবে না, অবশ্যই কমেন্টস করে জানাবে। আর কোন চ্যাপ্টারগুলো তোমাদের একটু বেশি প্রয়োজন দ্রুত কুইকলি জানিয়ে দিবে, কেমন? চলো এবার আমরা পরেরটায় যাই। তো বন্ধুরা আমরা একদম 3 নাম্বারের সর্বশেষ ম্যাথে চলে আসছি, তারপর আমরা 4 নাম্বার যে এমসিকিউ আছে একদম সব এই ভিডিওতেই শেষ করে ফেলবো। তো এইবার বাম পক্ষ কি আছে, এক্স প্লাস জেড হোল স্কোয়ার। তো এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 3, প্লাস জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 2, এই তার উপরে হোল স্কোয়ার। তো 3 প্লাস 2 5, 3 যোগ 2 5, তার উপরে স্কোয়ার, 5কে বর্গ করলে 25। যেহেতু অনেকবার দেখানো হয়েছে এবার আর প্রয়োজন নাই বলেই মনে হচ্ছে। এবার আসো ডান পক্ষ কি আছে, এক্স স্কোয়ার প্লাস 2 এক্স জেড প্লাস জেড স্কোয়ার। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 3, তার উপরে স্কোয়ার, প্লাস 2 এক্স এর মান হচ্ছে 3, জেড এর মান হচ্ছে 2, প্লাস জেড এর মান 2 তার উপরে স্কোয়ার। অর্থাৎ দেখে দেখে আমরা মানগুলো যেহেতু এতক্ষণ যাবত করছো আশা করি তোমাদের মুখস্থের মতো হয়ে গেছে। এইবার 3 স্কোয়ার কত হয় 9, 3 গুণ 2 6 গুণ 2 12, মানে 2 ইন্টু 3 6, 6 ইন্টু 2 12, প্লাস 2 কে স্কোয়ার করলে 4। এখন একটু খেয়াল করো 12 আর 9 যোগ করলে কত হয় 21, যোগ 4 25, 9 প্লাস 12 21, প্লাস 4 25। তো দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে না? তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের 3 নাম্বার শেষ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তো এবার আমরা চলে যাব 4 নাম্বারে। ঠিক আছে, তো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে থাকো। আর আমার নাম তো তোমরা জানো, মোহাম্মদ নূর হোসেন। শত শত ফ্রি ভিডিও দিয়েছি তোমাদের জন্য যাতে সবচেয়ে বেশি শিখতে পারো। ঠিক আছে, আর 6 7 8 9 10 একাদশ দ্বাদশ সব ক্লাসের ম্যাথ তোমাদের যেটা দরকার হবে দ্রুত কমেন্টসে লিখবা, যেটার উপরে কমেন্টস বেশি আসবে সেটা আগে দিব। ঠিক আছে, তো চলো 4 নাম্বার। এবার আমরা 3 নম্বর প্রশ্নে আসলাম। 5x স্কোয়ার ইন্টু 4x টু দি পাওয়ার 4 এর মান কোনটি? তো ঠিক আছে করো, 5x টু দি পাওয়ার 4 ইন্টু 5x টু দি পাওয়ার 4 না, 5x স্কোয়ার ইন্টু 4x টু দি পাওয়ার 4। দেখো প্রথমে সংখ্যায় সংখ্যায় গুণ, 4 5 20। এবার দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও, তাহলে 2 যোগ 4 6। তাহলে 3 নাম্বারের উত্তর হচ্ছে 20x টু দি পাওয়ার 6। দেখো তো কোথায়, এই যে 20x টু দি পাওয়ার 6। এরপরে 4 নাম্বার কি দেখা যাচ্ছে? এবার দেখো 4 নাম্বার x টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার 4 এ x এর সূচক কোনটি? সূচক মানে এখানে পাওয়ার বোঝাচ্ছে। সূচক মানে কি বোঝাচ্ছে? পাওয়ার বোঝাচ্ছে। এবার দেখো x টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার 4, দুইটা থেকে একটা কমন নাও, তাহলে এই 5 গুণের জন্য প্লাস এই 4,
তার মানে x⁹9। এবার কি বলছে সূচক, সূচক মানে শুধু পাওয়ার, তাহলে শুধু পাওয়ার কত 9, এই যে শুধু পাওয়ার 9, তো আমরা 4 নম্বরে লিখতে পারি 9। সর্বশেষ বন্ধুরা এই ভিডিওর একদম শেষ 5a³ × e⁵ এর সূচক কত? তো দেখো 5a³ × e⁵, তো এই 5 আগে লিখলাম, দুইটা a থেকে একটা a কমন নাও, তাহলে 3 + 5, 3 গুণের জন্য যোগ, এ হলো 5, তাহলে 5 5 + 3 8। কি বলছে সূচক a এর সূচক, তাহলে a এর সূচক হচ্ছে 8, এই যে 8, এই যে 8। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত তোমরা ধৈর্য ধরো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।